আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। বোরিং এর ভিতরে 3-4 সাইজের 3টি পাইপ নামাবো। প্রথম পাইপটি নামানো হলো, আপনারা দেখতে পাচ্ছেন। এর দ্বিতীয় পাইপটি প্রথম পাইপটির সাথে সংযুক্ত করে নিচে নামিয়ে দিব। ধারাবাহিকভাবে পাইপগুলো নিচে নামাবো। এই পাইপের সাথে ব্যবহার করা হবে 12 ভোল্ট ডিসি 775 জেট পাম্প। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব 3টি পাইপ লাগানোর পরে পানি ওঠে কিনা। দ্বিতীয় পাইপটি এখন পেঁয়াজ দেওয়া হচ্ছে, এরপরে নামিয়ে দেওয়া হবে। পরন্ত বিকেল। আজকের এই পর্বতে আপনারা সকল প্রকার তথ্য পেয়ে যাবেন। পাইপগুলো সংযোগ করার সময় ভালোভাবে থ্রেড টেপ দিয়ে পেঁচিয়ে নেবেন, যাতে হাওয়া লিক না করে, কারণ হাওয়া লিক করলে কোনো পাম্পেই কিন্তু পানি উঠবে না। এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। 3-4 সাইজের 3টি পাইপ ব্যবহার করলে আপনারা 2টি 3-4 সাইজের সকেট ব্যবহার করবেন। এবার 3 নাম্বার পাইপটি এনে দ্বিতীয় পাইপটির সাথে সংযোগ করে দিব। তৃতীয় পাইপের সাথে পাম্পটি লাগানো আছে। পাইপটির মাথায় পাম্পটি লাগানোর কারণে পাইপটি বেঁকে যাচ্ছে। দ্বিতীয় পাইপটির সাথে এখন তৃতীয় পাইপটি প্যাচ লাগাবো। পাইপটি লাগানো শেষ হলে আমাদের মোট 30 ফিট পাইপ বোরিং এর ভিতরে নামানো শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পরেই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের কাজের কোনো অংশ স্কিপ করতে যাচ্ছি না, সেই জন্য ভিডিওটি একটু লম্বা হচ্ছে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সময় নষ্ট করার জন্য। আপনারা যখন পাইপগুলো বোরিং এর ভিতরে নামাবেন তখন পাইপগুলো সুন্দরভাবে প্যাচ দিয়ে নেবেন, যাতে পাইপগুলো খুলে বোরিং এর ভিতরে পড়ে না যায়। আর পড়ে গেলে কিন্তু পাইপগুলো উঠাতে পারবেন না। পাইপ নামানোর পালা এবার শেষ। যে বোরিং এর ভিতরে আমরা পাইপগুলো নামালাম, এই বোরিং এর সাইজ 4 ইঞ্চি, আর সেই ক্ষেত্রে পাম্পটি কিন্তু ভিতরে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন নামাবেন সতর্কতা অবলম্বন করবেন। বোরিং এর পাশে পুরাতন একটি ভ্যানের ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই ব্যাটারি দিয়ে আমরা এই পাম্পটি চালানোর চেষ্টা করব। অপেক্ষার পালা শেষ, এবার পাম্পটি ব্যাটারির সাথে সংযোগ দিব। দেখতে পাচ্ছেন পানির গতিবেগ। ছোট্ট এই পাম্পটি 30 ফিট নিচ থেকে পানি তুলতে সক্ষম, আপনারা দেখলেন। ভ্যানের ব্যবহৃত পুরান একটি 15 কেজির ওজনের ব্যাটারি দিয়ে আমরা এই পাম্পটি চালাচ্ছি। সূর্যের আলোর সাহায্যে 200 ওয়াট সোলার প্যানেল দিয়ে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই পাম্পটি চালাতে পারবেন। এই পাম্পটি প্রতি মিনিটে 20 থেকে 25 লিটার পানি সরবরাহ করে থাকে। এই পাম্পটি একটানা 7-8 ঘন্টা চালাতে পারবেন নিরবিচ্ছিন্নভাবে। এটি একটি ভ্রাম্যমাণ পাম্প, সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে ব্যবহার করতে পারবেন। পাম্পটি সহজেই বহুমুখী কাজে ব্যবহার করতে পারবেন। ছোট্ট এই পাম্পটির সাহায্যে যে কাজগুলো পরিচালনা করতে পারবেন, যেমন ধানের চারার জমিতে সেচ প্রদান করতে পারবেন, ঘাসের জমিতে সেচ দিতে পারবেন, ছোট কৃষি খামারে সেচ দিতে পারবেন, গৃহস্থলী কাজে ব্যবহার করতে পারবেন। এছাড়া আরো রয়েছে এই পাম্পের নানাবিধ ব্যবহার। গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে থাকি, যদি এই পাম্পটি কোনো প্রকার হাওয়া লিক করে কোনোভাবেই কিন্তু পানি উত্তোলন করতে পারবেন না, এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। পাম্পটি আপনারা সহজেই টিউবওয়েলের সাথে লাগিয়ে বাড়ির একতলা ছাদের ট্যাঙ্কিতে পানি উঠাতে পারবেন। 12 ভোল্টের যে কোনো সাইজের ব্যাটারি দিয়ে পাম্পটি চালাতে পারবেন। 12 ভোল্ট ডিসি 775 জেট পাম্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। দেখতে পাচ্ছেন পানির গতিবেগ শুরু থেকে শেষ পর্যন্ত একই অবস্থায় আছে। এই পাম্পটি আপনাদের লাগলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। অর্ডার করার সিস্টেম 120 টাকা ডেলিভারি চার্জ অগ্রিম নিয়ে থাকি, বাকি টাকা পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন। দেশের সকল প্রান্তে হোম ডেলিভারি প্রদান করে থাকি। দেখতে পাচ্ছেন ব্যাটারিটি, এটি ভ্যান গাড়ির ব্যবহৃত পুরাতন ব্যাটারি, আর এই ব্যাটারিটা আমরা ভ্যান গাড়ি আলার কাছ থেকে নিয়েছি 2 বছর আগে। এখন আমরা বাসায় সোলারে ব্যবহার করি। আপনারা চাইলে অল্প টাকায় পুরাতন ভ্যান গাড়ির ব্যাটারি কিনে ব্যবহার করতে পারেন। কেনার সময় অবশ্যই একটু ব্যাটারি ভোল্ট চেক দিয়ে কিনবেন। আমাদের কাছে সকল প্রকার সোলার পণ্য পাবেন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে।